এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। আজকে পর্যন্ত আমাদের দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখেছে বিধায় গতকাল আমার দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বৈঠক করে এসেছে এবং সেই বৈঠকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি স্পষ্ট করে আমাদের বার্তাগুলো দাবিগুলো দিয়ে এসেছে। ইতিপূর্বে আমরা যখন যমুনা ঘেরাও দিয়ে অবস্থান করেছিলাম তখন কি হলো, এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথটা ছেড়ে দিয়েছিলাম, কারোর নির্দেশনায় না, আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জনভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে এই সরকার এটুকু সুরাহা করবো, কিন্তু না, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে টাল বাহানা করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় না, সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের দলের পক্ষ থেকে 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আমি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে কয়েকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিয়েছিলাম। তখন আমরা বলেছি, যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে। আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের সাবেক সচিব জনাব বশির রহমান সাহেব রয়েছেন, ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন, কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ারম্যান করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।